গলাটা শুনলে তোমরা হয়তো বুঝতে পারবে কি কারণে গলার এই অবস্থা, কিন্তু এই ভিডিওটা শুট করা এই বিচারহীনতায় যে আমরা ভুগছি তার বহু আগে। সবাই নিজের কাজে টুকটুক করে ফিরছে, তাই ভাবলাম আমিও একটু ফিরি। হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত বং গোমানিয়ার একটা নতুন গেট রেডি উইথ মি ভিডিওতে, ব্লগ ভিডিও, হোয়াট এভার ইট ইজ। তো একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে, তো ভাবলাম এত সুন্দর একটা শাড়ি যখন আমি আজকে পরবই, তা একটা গেট রেডি উইথ মি বানানোই যাক। এইবার আমি টোনারের পরে এই স্নেল সিরাম যেটা আছে এটা আমি ইউজ করি সবসময়, এটা আমার খুব পছন্দের একটা সিরাম, তো এটা আমি ইউজ করে নিচ্ছি। সেরকম ডার্ক সার্কেল আমার নেই, মানে অনেকটা কমার পথে চলে এসে, তো আজকে হয়তো কালার কারেকশনের আমার দরকার পড়বে না। প্রাইমার হিসেবে আমি ইউজ করছি রিকোডের এই প্রাইমারটা, আর অ্যাকচুয়ালি আমার যেখানে মোবাইলটা রাখা ট্রাইপডের উপরে তার পেছনেই আয়না, তো সেই লাইটটাই সবসময় রিফ্লেক্ট হয় আমার ফেসে। আর এমনি সময় গেট রেডি উইথ মিতে আমি না টিউব লাইটটা বন্ধ করে দিই, কিন্তু আজকে বন্ধ করা যাবে না, তার কারণ হচ্ছে আজকে একদম বাইরে যেতে হবে। হ্যাঁ, আজকে কালার কারেকশন আমি করছি না, মানে আমার ডার্ক সার্কেল সেরকম একটা দেখা যাবে না, এটা ফাউন্ডেশন আর কনসিলারই হয়ে যাবে। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন। এটা খুব পরিমাণে কম আছে এটার মধ্যে, দেখছি এটা কিভাবে লাগানো যায়। হয়তো খুব বেশি মনে হবে, কিন্তু এটা ব্লেন্ড করার পরে আমার এই স্কিন টোনের সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়ে যাবে। কনসিলার হিসেবে আমি ইউজ করছি মেবলিনের এই কনসিলারটা, শেড আমার 30 হানি। এটা আমার খুব প্রিয় একটা কনসিলার। পাউডার হিসেবে আমি পিএসএর পাউডারটা ইউজ করছি, লুজ পাউডারটা। আমি আগেও বলেছি আমি খুব একটা পাউডার প্রেমী না, কিন্তু ওই একটু গরমকালে একটু বেকিং এর ক্ষেত্রে পাউডারটা দরকার। এটা ভেঙে দু টুকরো হয়ে গেছে, কিন্তু তাও আমার ফেভারিট প্যালেট এটা। আমি পোজ মাইগ্লেমের এই শেডটা ইউজ করব আমার ফেস কন্ট্রোলিং এর জন্য। আমি আগেও বলেছি আমার যেহেতু মুখটা খুব গোল, আমি খুব শার্প কন্ট্রোলিং পছন্দ করি, আমার এই গোলগাল ব্যাপারটাই বেশি ভালো লাগে। আর ফাউন্ডেশন বা বেস বানানোর পরে না একটু আবার এই কালারগুলো না দিলে খুব ফ্যাট ফ্যাটা লাগে মুখটা দেখতে। ব্লাশের জন্য ইউজ করছি আমি সুইস বিউটির এই প্যালেটটা, যেটা আমার অল টাইম ফেভারিট। আর এখান থেকে আমি এই শেডটা ইউজ করব। আহা, এই শেডটা আজকে একটা দারুণ প্রোডাক্ট তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে ইনসাইটের এই ব্রাশ ক্লিনারটা। এটা আমার ভীষণ, এটা কেনার পর থেকে আমি ভীষণ উপকৃত হয়েছি, কারণ অনেক সময় হয় কি আমরা রোজ তো মেকআপ ব্রাশ দিতে পারি না, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে মানে এইভাবে এটার মধ্যে ঘষলে এখানকার যে ডাস্ট কালারটা আছে সেটা বেরিয়ে যায়। প্রথমে এই যে একটা নিউট্রাল কালার আমি নিয়ে পুরো বেসটার মধ্যে লাগাবো। এই শেডের যে এই শেডগুলো ইউজ করবো আর কি। ঘাম হচ্ছে কিন্তু মেকআপ উঠবে না। মোটামুটি এরকম দেখাচ্ছে ব্যাপারটা। আরেকটা ক্লিন ব্রাশ দিয়ে আমি চেষ্টা করব হার্শ লাইনগুলো সব ব্লেন্ড করে নেওয়ার। কালারটা নেব, তারপর আবার এটা পুরো আমি ব্লেন্ড করব। ফর মাস্কারা আমি আমার মোস্ট ফেভারিট এটা ইউজ করব। সত্যি কথা বলতে হাইলাইটার হিসেবে মার্সের এই প্যালেটটা আমার খুব ফেভারিট। আর এই সময় এত বেশি মানে বাজনার আওয়াজ হচ্ছিল যে ওই ক্লিপ মানে ওই ভিডিওগুলো আমি আর এখানে দিতে পারছি না। এবার হচ্ছে লিপস্টিকের ব্যাপারে আসি। তোমরা সবাই আমাকে শেড জিজ্ঞেস করো, আমি কখনোই একটা শেড ইউজ করি না,
তো এই যে ডার্ক শেডটা আমি ইউজ করছি, এটার কারেক্ট শেডটা আমার মনে নেই, কিন্তু এটা আমি মিনিসো থেকে নিয়েছিলাম। তোমাদের দরকার হলে বলো, আমি শেড নাম্বারটা তোমাদেরকে জানিয়ে দেবো। আর তারপরে আমি একটা লাইট কালার নিয়েছি, একদম লাইট কালার, যেটা দিয়ে আমি এই অমব্রে এফেক্টটা বানাচ্ছি। আর আমার মনে হয় এইভাবে লিপস্টিক পরলে না, যাদের একটু পাতলা ঠোঁট সেটা একটু মোটা দেখায় আর সুন্দর, মানে হাইলাইটেড দেখায় ব্যাপারটা। আর এই যে তোমরা একটা জাম কালারের সুন্দর শাড়ি দেখছো, এটা ফ্রম অঙ্গরাজ বুটিক। আমার 60% শাড়ি যা আমার আছে সব অঙ্গরাজ বুটিক থেকে। তোমরা ওদের কালেকশন চেক আউট করতে পারো, ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ। আশা করি ভীষণ পছন্দ হবে। এবার একটা কথায় আসি, পুজো হোক, সাজগোজ হোক, মায়ের দর্শন হোক, সব কিছু হোক, কিন্তু প্রতিবাদ তো যেন না থামে, কারণ বিচার এখনো আমরা পাইনি।